বাট এদিকের ভিউটা একটু দেখাই ভাই, এটা আমেজিং একটা ভিউ, যে ভিউটা কিন্তু আপনি শুধুমাত্র এই ডাউক টি রিসোর্টে পাবেন, যেখানে পিছনে চায়ের বাগান আর আমরা কিন্তু অনেক উপরে আছি, আর আমার পিছনে এদিক থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দ্যাটস মিন বুঝতে পারছেন যে আপনি বাংলাদেশের সবথেকে অন্যতম সুন্দর একটা জায়গায় আছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সাথে আছি মেহেদি রাকিব। বর্তমানে আমি আছি হচ্ছে সেই ডাহুক টি রিসোর্টে। সো এখানকার পরিবেশটা সকালবেলা এত বেশি অসাধারণ। আমরা সেই দীর্ঘ রাইড করে চট্টগ্রাম থেকে ডাহুকে এসেছি মূলত সেই শীতের সকালটাকে উপভোগ করার জন্য, আর মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম। যদিও কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব স্পষ্ট দেখা যায়, আপনারা হয়তো যে কাঞ্চনজঙ্ঘার ভিডিওগুলো ম্যাক্সিমাম দেখেছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখানো হয়েছে। সো আজকে কিন্তু সেটা দেখতে পাইনি আমরা, আসলে কুয়াশাচ্ছন্ন থাকার কারণে, আর গত 3-4 দিন ধরে যথেষ্ট কুয়াশা থাকার কারণে আসলে কাঞ্চনজঙ্ঘা অনেকেই দেখতে পাচ্ছেন না। সো আমার সাথে দেখতে পাচ্ছেন যে আমার অনেক ভাই ব্রাদার এসেছেন। সো আমরা কিন্তু মোটামুটি সবাই হচ্ছে মাল্টিপল জায়গা থেকে এসেছি। সো এদিক থেকে আমার সাথে আছে ছোটো ভাই শাওন, যার সাথে আমার এদিকে আরও বেশ কয়েকটা ট্যুর দেওয়া হয়েছে। আর এখানে একটা বিষয় অফিসিয়ালি আমি জানাচ্ছি, যেটা হচ্ছে আমার কিন্তু আলহামদুলিল্লাহ 64 জেলা এবার কমপ্লিট হলো, এবং ক্রস কান্ট্রি যেটা হলে আপনার হচ্ছে টেকনাফ, তেঁতুলিয়া, ভোমরা, তাওয়াবিল বাংলাদেশের ক্রস কান্ট্রি সেটাও কমপ্লিট হলো। সেক্ষেত্রে আমার রাইডার পার্টনার হিসাবে বাংলাদেশের 64 জেলার মধ্যে সব থেকে বেশি কাছে ছিল শাওন এবং হচ্ছে নাইমুদ্দিন, যারা কিন্তু বাংলাদেশের আমার সাথে 3 প্রান্ত ঘুরে ফেলেছে। বা আমাদের এই ট্যুরে আসলে কেমন এনজয় করলাম ভাইয়া? আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল এবং পারফেক্টলি ছিল। আর রাইডিং এক্সপিরিয়েন্স আমি আসলে বাংলাদেশে যখনই যেই জায়গায় যাই আমার কাছে আসলে ততই বেশি ভালো লাগে। আমি চাই যে আসলে প্রত্যেকটা বাইকারই আমি চাই যাদের ঘুরতে অনেক পছন্দ হয় এবং হচ্ছে ট্রাভেল করতে বেশি পছন্দ হয়, তারা পুরো বাংলাদেশটা দেখুন ভাই, একবার হলো দেখুন। বাংলাদেশটা আসলে নিজের দেশটা যদি নিজেই না দেখেন তাহলে আসলে কীভাবে হবে। তো আমি বলবো অবশ্যই আপনি বাইক নিয়ে বের হন, দুনিয়াটা দেখুন এবং সর্বপ্রথম বাংলাদেশটাকে দেখুন। ফর দ্য ফার্স্ট টাইম আমার সাথে ট্যুরে অ্যাড হয়েছে আরিফ ভাই। সো আরিফের দেখতে পাচ্ছেন যে আমার থেকে খুব একটু বয়স বেশি, বাট ভাই কিন্তু আসলে বলা যায় যে মনের দিক থেকে ভাই আমাদের থেকে অনেক বেশি, অর্থাৎ 18+ বলবো আমি। জি, আমার লাস্ট ফার্স্ট টাইম লং ড্রাইভ মেহেদিবের সাথে আসলে অ্যাড হয়ে আমি আসলে নিজেকে আসলে কী বলবো, ভাষা নেই আমার। তো মেহেদিবের মতো একজন গাইড দরকার। আমি বলবো যে প্রতিটা মানুষ আল্লাহর সৃষ্টিকে দেখা উচিত রাইট। যার সময় হয় দেখেন, এবং ভালো একজন গাইড নিয়ে দেখেন যার ভিতরে আত্মসম্মানবোধ থাকবে, মানবতা থাকবে। আমি আসলে ফার্স্ট টাইম এত লং ট্যুর দেয়া, তো আমি বাইক চালাই বাট এত লং ট্যুর কখন দিই না। বিশেষ করে রাকিব ভাই, শাওন ভাই এরা আসলে চরম আকারে সাপোর্টিভ। আমি কালকে রাতে যে লং ড্রাইভটা দিলাম সবাই সাপোর্ট দিয়েছে, তাদের ভালোবাসা আর আমার আসলে একটা মানুষ অপরিচিত থাকা অবস্থায় একটা মানুষের সাথে কতটা বিশেষ করলে একটা ট্যুরে আসা যায়। ভাইয়ের সাথে আমার কখনো দেখাও হয় না, জাস্ট অনলাইনে পরিচয়। বাট ভাইকে কিন্তু আমি নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ ভাই অনেক মজা পেয়েছি। ইনশাল্লাহ আমি সুস্থ ফিরে যাবো। নাহিমুদ্দিন আমার কাছের একটা ছোটো ভাই, যার সাথে আমার আরও অনেকগুলো ট্যুর হয়েছে। বাংলাদেশ ঘুরে কেমন লাগছে আসলে? এই আপনার সাথে ঘুরে আমার মনে করেন একটা জিনিস, আমরা তো সবসময় ট্যুর দিই, যে সব জায়গায় যাই, প্রায় সময় যাই, আমি প্রায় সময় তো ট্যুর দিই, কিন্তু আমাদের ওরকম বোরিং ফিল হয় না। আমরা যখন কোনো একটা জায়গায় যাই, আমরা মনে করেন একেবারে, আমরা তো মনে করেন বাইরেদার, মনে করেন একটা ফ্যামিলির মতো সবাই একসাথে থাকি, ঘুমাই, আড্ডা দিই, তার খাওয়া দাওয়া সব কিছু একসাথে। মানে কোনো একটা কিছু হলে, দুর্ঘটনা বা কিছু একটা হোক বা না হোক, যেটাই হোক, আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই ধরনের কোনো প্রবলেম ফেস করি না। বাট যদি কখনো কারো প্রবলেম হয় না, যেমন আমাদের ট্যুর বার একটা বলি, গতকালকে ওর বাইকটাই হচ্ছে নষ্ট হয়ে দাঁড়াইছিল, আমরা জানি না, বাট যখনই ওকে পিছনে দেখতে পাচ্ছি না, আমরা সব দাঁড়াই গেছি। দেন ইভেন আমাদের সাথে সবার সাথে, আমার সাথেও হয়েছে, আমার সাথে ওরা দাঁড়াই গেছে। সো ইভেন হচ্ছে রাইডিংয়ের ক্ষেত্রে ভাই আসলে এই গ্রুপ মেনটেন্যান্সগুলো না থাকলে আসলে রাইড করা যায় না। ট্যুর ম্যাট যদি মনের মতো না হয়, যেমন আমি সব থেকে বেশি ভরসা করি শাওন আমার ভাই, তো এদিক থেকে নাইমুদ্দিন, দুইজনকে সব থেকে বেশি ভরসা পাই। আরেকজন আছে, যেহেতু আসেনি নাম বললাম না। আচ্ছা, এদিক থেকে আমাদের আরেকটা রংপুরের ভাই, আমাদের ভাই ব্রাদার, সো উনি আমার সাথে আজকে অ্যাড হয়েছে এখান থেকে। তো ভাই আসলে আপনার এই ডাহুকে বা এই তেঁতুলিয়া এসে শীতের সময়টা কেমন এনজয় করছেন? এনজয় তো ভাই ভালোই করছি, কি দেখলেন এটাও শেয়ার করবেন। কিন্তু কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে কাঞ্চনজঙ্ঘা চোখে দেখবো। আপনাদের রংপুর থেকে কাঞ্চনজঙ্ঘা চলে আসতে পারেন? দেখতে পাই নাই, আবার আসবো নেক্সট ডে। আচ্ছা দেখ ভাই, আপনাদের সাথে পরিচয় ভালো লাগলো, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ অবশ্যই। আর অবশ্যই আপনাদেরকে হচ্ছে রিকমেন্ডেড থাকবে যে এই শীতের সময়টাকে এনজয় করার জন্য ডাহুক টি রিসোর্ট অবশ্যই ভালো একটা, আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে যেটা আমি হয়তো পরে শেয়ার করবো। বাট এদিকের ভিউটা একটু দেখাই ভাই, এটা আমেজিং একটা ভিউ, যে ভিউটা কিন্তু আপনি শুধুমাত্র এই ডাহুক টি রিসোর্টে পাবেন, যেখানে পিছনে চায়ের বাগান আর আমরা কিন্তু অনেক উপরে আছি, আর আমার পিছনে এদিক থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দ্যাটস মিন বুঝতে পারছেন যে আপনি বাংলাদেশের সব থেকে অন্যতম সুন্দর একটা জায়গায় আছেন। সো আমি একটু পরে তেঁতুলিয়া যাবো, তেঁতুলিয়া সে 0 পয়েন্টের ছবি তুলে আমরা ইনশাল্লাহ দিনাজপুরের দিকে যাবো। ইনশাল্লাহ সবার সাথেই থাকুন, আর ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন।